রানীনগর স্টেশনের কাছে পদাতিক এক্সপ্রেসের ইঞ্জিন বিকল। কলকাতা আলিপুরদুয়ার যাওয়ার সময় ইঞ্জিন বিকল হয়ে পড়ে বলে জানা যাচ্ছে। জলপাইগুড়ি রোড স্টেশনে আসার পথে আটকে যায় ইঞ্জিন। ইঞ্জিনিয়াররা মেরামতির কাজ শুরু করেছে। ইতিমধ্যে ইঞ্জিনিয়াররা মেরামতির কাজ শুরু করেছে। আপনাদের জানিয়ে রাখি, যেমনটা জানা যাচ্ছে, কলকাতা আলিপুরদুয়ার যাওয়ার সময় ইঞ্জিন বিকল হয়ে পড়ে আচমকাই। কলকাতা আলিপুরদুয়ার যাওয়ার সময় ইঞ্জিন বিকল্প হয়ে যায়। জলপাইগুড়ি রোড স্টেশনে আসার পথেই আটকে যায় ইঞ্জিন। জলপাইগুড়ি রোড স্টেশনে আসার পথেই আটকে যায় ইঞ্জিন। ইঞ্জিনিয়াররা মেরামতির কাজ ইতিমধ্যেই শুরু করেছে বলেও জানা যাচ্ছে। আচমকাই এই সমস্যা বলে খবর। রানীনগর স্টেশনের কাছে পদাতিক এক্সপ্রেসের ইঞ্জিন আচমকাই বিকল হয়ে পড়ে। রানীনগর স্টেশনের কাছে পদাতিক এক্সপ্রেসের ইঞ্জিন আচমকাই বিকল হয়ে পড়ে। কলকাতা আলিপুরদুয়ার যাওয়ার সময় ইঞ্জিন বিকল হয়ে পড়ে। কলকাতা থেকে আলিপুরদুয়ার যাওয়ার সময় ইঞ্জিন বিকল হয়ে পড়ে। জলপাইগুড়ি রোড স্টেশনে আসার পথে আটকে যায় ইঞ্জিন। সমস্যায় পড়েন যাত্রীরা। ইঞ্জিনিয়াররা মেরামতির কাজ ইতিমধ্যেই শুরু করেছে বলেও জানা যাচ্ছে। রানীনগর স্টেশনের কাছেই পদাতিক এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে যায়। কলকাতা থেকে আলিপুরদুয়ার যাওয়ার সময় ইঞ্জিন বিকল হয়ে যায়। জলপাইগুড়ি রোড স্টেশনে আসার পথেই আটকে যায় ইঞ্জিন। আমরা কথা বলবো সুজিত দে, প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সুজিত, কিভাবে এই ঘটনা কিভাবে আচমকাই বিকল হয়ে যায় এই ইঞ্জিন? যাত্রীরা কতটা সমস্যায় পড়েছেন কি জানা যাচ্ছে? দেখো, শিলিগুড়ি থেকে কলকাতা থেকে আসছিল পদাতিক, আসার পরেই কিন্তু এনজিপিতে এসে আসার পর এনজিপি থেকে 9:15 নাগাদ মানে হয়তো ছাড়ে। আসার পর শিলিগুড়ি থেকে এনজিপি থেকে ছাড়ার পরে কিন্তু বেলাকোপা ও রানীনগরের মাঝখানে কিন্তু এই পদাতিক এক্সপ্রেসের যে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। বেশ কয়েক ঘন্টা কিন্তু ওখানে এইভাবে পড়েছিল। তারপর কিন্তু শিলিগুড়ি এনজিপি থেকে কিন্তু একটি ইঞ্জিন পাঠিয়ে তাকে কিন্তু রানীনগর যে স্টেশন সেখানে নিয়ে আসা হয়। বেশ কয়েক ঘন্টা কিন্তু এখানেই পড়েছিল। তারপর নিয়ে আসার পর কিন্তু যারা যাত্রী তারাও কিন্তু বিপাকে পড়ে, বগিতে থাকে, তারাও কিন্তু সমস্যায় পড়ে অনেকক্ষণ হয়ে যায়। তারপরে কিন্তু তাকে রানীনগরে নিয়ে আসার পর কিন্তু এখন কিন্তু তাকে ছাড়া হয়েছে, রানীনগর থেকে ছাড়া হয়েছে বিভিন্ন স্টেশন আছে জলপাইগুড়ি রোড, সেখানেও কিন্তু যাত্রীরা বসে থাকে পদাতিক এক্সপ্রেসের জন্য। দেখ, ধন্যবাদ তোমায় সুজিত। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সুজিত দে।